ঝোল দিয়ে দিছি, যেটারে বলা হয় হচ্ছে মৌ আমাদের অঞ্চলে। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে না, সরি, গত রাত থেকে হচ্ছে এখন পর্যন্ত, এতক্ষণ তো মানে একবারে ঝুম বৃষ্টি হয়েছে। এখন একটু থামছে আলহামদুলিল্লাহ। এখন একটু বাইরে বের হওয়া যাবে। সারাদিন বলতে পারেন ঘরবন্দি একবারে, মানে মিস্ত্রিরাও কাজ করতে পারতেছে না, কারণ বালি আনতে পারতেছে না। তারপরে হচ্ছে মানে বৃষ্টির মধ্যে সব দিক থেকে একটু অশান্তি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় সেটাই ঠিক, সেটাই ভালো। তো এই বৃষ্টির মধ্যে একটু চিন্তা করলাম একটু হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি খাওয়া যায়। আর বৃষ্টির মধ্যে এটা তো অনেক ভালো লাগে, এটা আপনারাও বলেন সবসময়। তো এই জন্য দেখি একটা হাঁস কিনতে পারি কিনা। এখন যাব হাঁস দেখতে এক বাসায়, যদি দামে বনে তাহলে কিনবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেই কাদা রাস্তায় হেঁটে যেতেছি, আর এখনো মেঘ গর্জন করতেছে প্রচণ্ড। আর আজকে পায়ে বুট নাই, বুট ছাড়া হাঁটতেছি। বুটের মধ্যে আবার ভেজা পা থাকলে তখন আর বিরক্তিকর লাগে, তো পা ভেজা ছিল এই জন্য চিন্তা করলাম থাক একটু যাই। আর সকাল থেকে বেরোতেই পারিনি বাসা থেকে, এই মাত্র বেরোইলাম। বৃষ্টির মধ্যে গ্রাম তো দেখতে সুন্দর, কিন্তু চলাচলে অসুবিধা হওয়ার কারণে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন বিপদ আপদ কাউকে না দেয়, কিন্তু বিপদ আপদ হইলে বড় অসুবিধা। সেই জন্য সবসময় দোয়া করা উচিত, আল্লাহ যেন এসবের মধ্যে বিপদে না ফেলে। ধরেন একটা রুগী নিয়ে যাওয়া কিন্তু বড়, মানে খুবই, কি বলবো এটা, আল্লাহ যদি পার না করে ওই পার হওয়া সম্ভব না আর এগুলো পার হয়ে। এই হচ্ছে হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস। কেমন করছে ব্যথা পাইছে নাকি? হ্যাঁ এইবার না ওই আমাকেও একটা সোডারে বাইন্দে বাইন্দে রাখা লাগে। হ্যাঁ, একটা থাকতে চায় না, একটা যে কোনো কিছু পালাই কঠিন, বাঁচে না। এ মেয়া, লই আরে ঘরে লই লই আন। হ্যাঁ না, ছোট হইলে ভেজাল, আবার পছন্দ বাঁচতে সমস্যা। হ্যাঁ ওর মা তুই লইছি ও হ্যাঁ, হ্যাঁ দেখি ধরছি ধরছি ধরছি, দেখছেন আপনি কয় কেজি দিবে কান্দি? হয় বড় খারাপ। হ্যাঁ, কেজি দুই। ওই বড়া, শান্তি নাই, শান্তি নাই, সামনে খাইয়ে লিস। হ্যাঁ না, ঠিক আছে, কিন্তু এই আশের তার ওজন বেশি হয়তো। হ্যাঁ একটু লই যাই একটু বাইতে দিতে দিবি ও, এগুলো হচ্ছে সেই পেঁচিয়াস না এটা? পেঁচিয়াস খাওয়ান খাওয়ান জানো কি জানেন তো? খাবার খাওয়ান জানো? আছে মোটামুটি। এটা কেমন হাঁস দেখতেছি কয়েকটা আর কি, এটা কেমন খাওয়ান না একই। এই হচ্ছে দুইটা, আর ওই হচ্ছে একটা। সব কিনবো না, চিন্তা করেন না, কেনার বুঝতে পারতেছেন, কিন্তু একটা নিব। হ্যাঁ হ্যাঁ, দামে যেটা হয় আর কি। এটা হচ্ছে কি জানি সিনাস না পেসিয়াস, আর এটা হচ্ছে পেসি। হাঁস কিনতে এসে আমরা আটকে গেছি, কারণ বৃষ্টি আরো বাড়ছে আগের চেয়ে অনেক বেশি। হাঁস, হাঁসের দাম এখন হয় নাই, আর দাম হইলো লাভ নাই, কারণ আমরা যাইতে পারতেছি না তাইলেও। কোনটা কত বলেন? এটা কত? ওই যে দেবেন হ্যাঁ আমার কল আছে কোন উনি হ্যালো ইয়া 12টা কইছিল 12টা কেটা কইছে? ওই মোল্লাবাড়ি একদম 12টা কইছে ইয়া, হ্যাঁ দেন নাই গা। 12টা তো বাংলা দাম। আতো টাকা লন খান, আপনার দুই হাজার, এরও দুই হাজার টাকা, আর আমার 1 হাজার টাকা। যাক, আচ্ছা এটা নাকি 1200 বলছে, এটা দেয় নাই। আর এগুলো কয়টা করে? আচ্ছা এগুলো দাম অনেক কম লাগবে না, কারণ এটা কি করবেন, বেচবেন নাকি আরো বেশি? বেশি ব্যস্ত মনে চায়। না বেশি কারণ 1200 শোনার পরে আমার আর কিছু করার নেই। আপনার কিছু করার আছে? আমারও কিছু করার নাই। তাইলে না, 1200 দিয়ে আজ কেনা যাবে না, কারণ হচ্ছে আটটা ওজন হয় নাই, আর ওজনটা একটু কম, কারণ হচ্ছে একলা থাকে তো, একলা হাঁস, একটা হাঁস তো,
একটু দৌড়দৌড়ি করতে পারলে বা তাহলে একটু ওজন বেশি অনেক বেশি ওজন হতো। এই হাঁসগুলো আমি এক হাত দুষ খেতে পারিনি একটা, বুঝছেন? আমার খালাতো ভাইয়ের একটা হাঁস একবার উঁচু উঠতেই পারি না, এরকম ওজন হয়েছে। এগুলো ওজন হয়, মানে জাত ভালো, এগুলোর জাত ভালো, হ্যাঁ এই জাত হলো ওজনের জাত। থাক, তাহলে ওইটা ওইটা ছেড়ে দেন, ওইটা ছেড়ে দেন। যাও বাবা যাও, আমরা এটা নিয়ে যাই, দাম ওইটা আমি দিয়ে দেবো মনে। কারণ এইটা দেবেন না ওটা দাম অনেক বেশি, কয়টা আপনি 1200 দেন না ইয়া। 5-6 দিন আগে চলছে এখন আছে একটা যার আসে ব্যস্ত করছি দেন না আমি লাগার থাকবে না আমি ডেলি 2 দিন পর পরই যান বা ই করেন একটা ইয়ে আছে না কারণ আমরা এক কেজি খাদ্য হলে 75 টাকা লাগে না এটা ঠিক। তাতে মালামালের দাম বাড়তে আপনাদের কমা লাগে না আমরা তো একটা জিনিস কিনেই খাই আর আমার তো সবই কিনে খাই। আপনারা পালতে পারবেন আমরা এক খাবো মানে আপনি একটা জিনিস দিলে ওই দিন দেখছি আমি চাইছি না হয় না এমনি দিয়ে আপনি যে আপনার কথা বলছেন এটা ওরা আছে না না এটা ঠিক আছে, কিন্তু না, ওটার না, না, ওজন নাই, ওজন ওজন বেশি যাই নাই। আছে ওজন দেয়া হ্যাঁ কই আপনি নেবেন হ্যাঁ ওখানে লাগবে আচ্ছা, আর সেই বড়টাই কিনছি, ওই যে কালো যেটা কি চীনা হাঁস যেটা, এটা হচ্ছে 850 টাকা। এটা আরও ওজন হয় অনেক বেশি, কিন্তু এখনো মানে একলা তো, আর কয়েকটা হাঁস থাকলে ছেড়ে দিলে ওরা মানে খাওয়া দাওয়া খাইতো, আরও বড় হইতো। এই হাঁসগুলো প্রচণ্ড ওজন হয়। বৃষ্টি মনে হয় থামছে একটু হালকা, না এখন একটু যাওয়া যাইতে পারে। ও হ্যাঁ হইতে পারে। যাক, হাঁস হচ্ছে এই যে ছোট তো একটু, এই হচ্ছে হাঁস। অনেকে বলতেছে 850 টাকা ঠকছি, ডাক দিয়ে জিজ্ঞেস দাম কত, বলো 850, কয় পাগলে দল এমন করে, মানে তারা বলতেছে অনেক ঠকছি নাকি। কিন্তু ঠকার তো কথা না, কারণ এই হাঁসগুলোর দাম এমনিতেই বেশি। দেখেন আশেপাশে পানি বইরা কি অবস্থা। এ হচ্ছে গ্রাম। গ্রাম কার কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। একটা কথা বলবো, কথাটা এখন বলি শুনেন। যদি মনে শান্তি থাকে আপনি সব জায়গায় শান্তি থাকবেন, যদি আল্লাহ আপনার মনে শান্তি দেয়। আর যদি আল্লাহ আপনার মনে শান্তি না দেয়, আপনি 1000 কোটি টাকার মানে বিশাল প্যালেসে থাকলেও আপনি শান্তি পাবেন না। এই কথার কোনো ভুল বিন্দু মাত্রও নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবেন আম্মুর জন্য সব সময়। আপনারা দোয়া করেন আমি জানি, অনেকে তো বলে নামাজের মধ্যে কান্নাও করে আম্মুর জন্য, কান্না করে দোয়া করে। আল্লাহ যাইতে অসুবিধা ভাই, দেখেন কি অবস্থা, পানি পুকুরের পানি কি পর্যন্ত উঠছে চিন্তা করেন একবার। দেখি নুরজান আজ দেখে কি বলে, দাম শুই না। এমনি দেখুন দেখতে সুন্দর লাগে, দেখছেন চকচক করে সব কিছু। নুরজাহান আগেই দেখেন মশলা ফাটাফাটি শুরু করে বলে গেছিলাম হাঁস নিয়ে আসবো ইনশাল্লাহ। কেমন হয়েছে নুরজাহান, পছন্দ হয়েছে হাঁস? হ্যাঁ, দামে পছন্দ হয়েছে? যাক ঠিক আছে। দেখেন এখনো গর্জন করতেছে মেঘে, ভালোই বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি, এখন দিনে বৃষ্টি। আহা, তাই নাকি? এই ভিজে গায়ে এরম বইরিছো? হ্যাঁ আচ্ছা, বাদ বন্ধ বাবা, ওর বাদ বন্ধ। ওকে যাও, তাতে ভালো যাও, তাতে যাও, তাতে যাও। আমার এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে কেন জানি আল্লাহ। বাবা, এখানে একটা সমস্যা আছে, একজন আমার হাঁসের গোস্ত খায় না। এই যে এই সমস্যা আজীবনের সমস্যা, সে হাঁসের গোস্ত খায় না, হাঁসের ডিম খায় মনে হয়। তো এখন আজকেও শুক্রবার আজান দিতেছে দেখেন, আমাদের এখন কুচু করে এই বৃষ্টির মধ্যে যাওয়া লাগবে। ও হাঁস জবাই দেওয়া শেষ, ওটা তো আপনাদের দেখাবো না। তো সব নুরজানের দিকে কাটাকুটি করুক, আর আমরা নামাজটা পড়ে আসি। আমি ডাক দিছি খালুকে, আব্রাহিম হোক খালু, দাদা আল্লাহ খালু, আমরা তো কেউ দাওয়াত দেন, এলাকা আমরা লোকের দাওয়াতের ব্যবস্থা করছি। দেখেন দেখেন ছাগল, ছাগল দেখছি তো রাজা আল্লাহ। 850 টাকা ঠকছি, ঠকছি খালু না, আলহামদুলিল্লাহ। খালু কইস ঠকিনি, তার মানে ঠকিনি নেই।
তাহলে যাক আলহামদুলিল্লাহ এই মনে করছে। আচ্ছা এখন হচ্ছে নুরজাহান পানি গরম করতেছে, আবার এখনো ভিজে রইছো, এই অভ্যাস ভালো হইবে না। রিক্সা চালাবি আমার লইয়া আমার ট্রেনিং দিবি কালো বাবা বলে আমি ট্রাক চালাবো। আমার বাবার ট্রাক মানে ওই যে ট্রলি অনেক পছন্দ আমার বাবার, পয়সা হয় না তারপর বেকু এগুলো অনেক পছন্দ। এই যে পানি গরম হইতেছে এখন হচ্ছে যে ওর বাবা দোয়ারতেছে। বৃষ্টি থামছে কিন্তু দেখেন কি পরিমাণ পানি হয়েছে এখানে, দেখেন মেশিন দিয়ে পানি উঠাও। আচ্ছা এই দাওর করে আছে ভাই, এরপরে আর মানে ইয়া নাই, লাকড়ি নাই, আর লাকড়িটা জরুরি আনা লাগে। কেমন জান আল্লাহ যেন ব্যবস্থা করতে, আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ও ঢালাই আর একটু দেওয়া হয়েছে, একটু এলোমেলো দেখতেছেন ভাই, আর ঢালাইটা হইলি এরপর আর এলোমেলো একদিন যদি ময়লা দেখেন আপনারা, মানে ঢালাই দেখেন অতখানে হয়েছি তার 5 মিটার শর্ত। এই যে প্রাইমার পার্ক আছে এটা হয়েছে মোটামুটি, তো আর একটু বাকি আছে সামনে। এটা হয়ে যাওয়ার পর যদি একদিন একটু ময়লা দেখেন আপনারা, ওই দিন আপনারা আমার উপর রাগ করবেন। হ্যাঁ কি কয় আল্লাহ, গরম পানি, ওরে বাবা রে বাবা, এত গরম পানি আছে দেন কিছু দেখা যেতেছে বাবা। গরম পানি দেখছো বাবা, তোমার কি ঠান্ডা লাগে বাবা? কি কমু দুষ্টটা সারাদিন দুষ্ট করে। দাও 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 দাও, দেখো গায়ে ফেলেও না। ওরে দোয়ারে দুষ্টু। সবাই এখন গোসল করতেছে কারণ হচ্ছে নামাজের টাইম হয়ে যেতেছে। তো আমার দাদার বিয়া লোক কালু, আপনার বলে বিয়া বাবা। বাবার নিয়ে কি বলছিলা? আজকে আমার বিয়া, তাই বাবার বিয়ে খাবা? ওরে বাবা, কার দিকে বাবু? বাবু তুমি কি, আমি গেলে তুমি কি দুষ্টুমি করবে? বলো না, তুমি তো যাবা বাবা, তুমি তো যাইয়া যা করো। মসজিদের মধ্যে সেই মানুষ সবাই নামাজ পড়ে জুমার নামাজ, সে গ্রিল ধরে উপর উঠতে বাট নিচে লাভ দেয়। টাইস পিছলে টাইসের উপর যদি একটু এমন তেমন পড়তে পারে বুঝে নিত, নামাজের মধ্যে তো ধরেও রাখা যায় না। ধরবে কেমনে? আমি নামাজ পড়ি না। এই যে হাঁস বাঁচতেছে, বাবা দুষ্টুম করে না বাবা। নুরজান বিজাপুর হয়ে কেন করতেছে আমি জানি। আমরা কি উঠে নুরজান সাদা হয়ে গেছে, আমরা না উঠলেও তো সমস্যা। এখানে ঘটনা করছে কি জানেন, মানে আমি ভিডিও করতেছিল কিন্তু নুরজান হচ্ছে বলেছে স্লো মোশন ভিডিও চালু করে ফেলছে। আমি শুয়ে কথা বলতেছি তো একটু, এই জন্য অন্যরকম শোনাইতেছে এডিটের সময়। দেখেন মানে কি পরিমাণ বৃষ্টি ছিল ভাই, মানে আমি যে আমার একবার লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছিল একবারে, সবকিছু শার্ট টার্ট সব, প্রচন্ড বৃষ্টি ছিল। তোমার ভিডিও করে একটু হয় না নুরজান, আবার আমার কয়ে তো আমার ভিডিও করা হয় নাই। ভিডিও করা হবে কেমনে? নুরজান চালুই করতে পারে না, এতদিন ধরে মোবাইল চালায় সে ভিডিও চালু করতে পারে না। আমার ভিডিওতে কি দরকার? হ্যাঁ মোবাইলে লিয়ে কি পরিমাণে মানে মুষলধারে যে বৃষ্টি পড়ে না এটা হইতেছে, মানে কি বলবো ভাই। আল্লাহ এখন তো তাও কম, যখন আসছি মানে কি বলবো সব ভিজে গেছে আমার, আমি সব পাল্টাই দিয়েছি আমার আইসা। আমি গেছিলাম লুঙ্গি পরে, আপনারা দেখছেন যে ভিডিওতে স্লো মোশনের, দেখেন আমি প্যান্ট পরা, এত বৃষ্টি হয়েছে চারিপাশে। দেখেন একবার খেতে মনে হয় নদীর মতো, মানে দেখলে মনে হয় নদী। দেখেন সারা রাত বৃষ্টি হয়েছে, মানে এখন যে বৃষ্টিটা হইতেছে না এটা মানে হচ্ছে একবার রাতের মতো। ওই দেখেন এখনো মেঘ গর্জন করতেছে। আল্লাহ এটা তো আমি খেয়ালই করি নাই, এদিকের পানি এদিকে, এদিকের পানি এদিকে যাইতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ।
আরো ভয়ঙ্কর হইতে পারে কি জানেন, যদি আরো বেশি পানি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুকুরের মাছও চলে যাবে একবারে। নূরজান কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বৃষ্টিতে থামার নাম নাই, তারপর আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমার আর কোনো সমস্যা নেই, আমি কোনোদিন এটা বলবো না, যেটা আমি অনেকবার বলছি যে আল্লাহ যাই দিব দিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস একটু খেয়াল করবেন, আপনারা দেখবেন যে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে না, এর কারণ হচ্ছে এখান থেকে তো পাকা করা হয়েছে, এইটুকু বাকি আছে, এইটা পাকা করতে পারলে ইনশাল্লাহ আর আপনারা নোংরা জিনিসটা আর দেখবেন না ভাই। নোংরা দেখলে তো আপনাদের যেমন খারাপ লাগে না, তার সাথে কিন্তু আমার বেশি কষ্ট হয়, কারণ হচ্ছে নোংরা হইলে কিন্তু আপনাদের যদি ভিডিও খারাপ লাগে এটা আমার জন্য ক্ষতি না। তো এই জন্য আসলে আমি চাই না কখন নোংরা থাকুক। তো ইনশাল্লাহ এখন তো নোংরা পাবেন, হয়তো একটু ভেজা ভেজা থাকবে, কারণ হচ্ছে বৃষ্টির দিন তো ভাই বুঝে নিয়ে, হ্যাঁ আমি চাইলেও এটা সম্ভব না। আবার যে বেড়া দিয়ে আটকায় দিব, বেড়া দিয়ে আটকে দিতে গেলে রান্নাঘরে কিন্তু বাতাস উড়ে যাবে একবারে, কারণ পুরো বাতাসটাই লাগবে হচ্ছে ওই ইসের উপরে, বেড়ার উপরে, এই জন্য ওটাও সম্ভব না। এই বর্ষা যাক, তারপর সব গোছাবো না ইনশাল্লাহ। তবে এটা পাকা করাটা জরুরি, এটা পাকা হইলে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। কদ্দুর নুরজান এগুলা ই কর, কাইটা লাও, চামড়া কাটা লাগবে না, চামড়া একসাথে থাকবে, হাঁসের চামড়া ছাদেই থাকে। নুরজান হাঁসের মাংস করতেছে। আজকে মানে আবহাওয়ার কারণে অন্ধকার অন্ধকার লাগছে সবকিছু, লাইট জ্বালাইছি তাও অত ভালো দেখা যেতেছে না, না অন্ধকার লাগতেছে, সবকিছু অন্ধকার লাগতেছে। অন্ধকার লাগ মেঘলা আকাশ তো, অন্ধকার না লাগেও বা কোথায় যাবে। আজকে আজকে অনেক দিন পরে এরকম বৃষ্টি দেখলাম, এরকম বৃষ্টি সহজ হয় না, একবার দিন রাত 24 ঘন্টা বৃষ্টি এরকম হয় না, তো আজকে হইলো, আজকে দেখলাম আলহামদুলিল্লাহ। যতটুকু কি বলে ভাই, এত বড় হাঁসের কলিজা নাকি এতটুকু? হ্যাঁ এত ছোট কলিজা? What the hell man? এত ছোট কলিজা আমি দেখি নাই হাঁসের, গিলেও তো ছোট, কোনো কাটাকুটি হয় নাই, চলতেছে। এটা আমার অনেক পছন্দ, এটা কিনু জান কই জানি এটা, ওটা আমাদের দেশে বলে বিসমিল্লাহ, এটা অনেক পছন্দ আমার ছোটবেলা থেকে। আমি হচ্ছে মাংস দিয়ে দিতেছি নুজানকে, আর নুজান পেঁয়াজ টেয়াজ সব কাটতেছে, আর কিছু মাংসের পিস বড় হয়ে গেছে, এটাও ছোট করে দিতেছে একটু। পেঁয়াজ কাটা হয়েছে? আর ফাহিমা যে হচ্ছে ই খাবে না, খিচুড়ি খাবে, হাঁসি মাংস খাবে না, ওই জন্য ওই যে কি করবি, কিছু করার নাই, আপনার ডিম রান্না করে তারপরে হচ্ছে ভাজবি না খাবে, রান্না করবি খিচুড়ি খেয়ে। খিচুড়ি আগে রান্না করতে নুজান দিয়ে দিছি, কারণ হচ্ছে মানে আমরা আসতে তো সময় লাগবে, তো মসজিদ থেকে একটু নরম নরম করছে, কারণ আছে ভাই, একবার ঝরঝরা খিচুড়িটা আমার কাছে হাঁসের মাংসের সাথে মজা লাগে না। রান্না শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, মশলা কষানো শুরু হয়েছে, জাল যে ধরছে এজন্যই মানে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, কারণ চারপাশ যে পরিমাণ পানি হয়েছে, এই পানি তো নিচেও থাকার কথা, কিন্তু আল্লাহ পাক দয়া করছে আলহামদুলিল্লাহ, তাহলে তো হওয়ার কথা না। আল্লাহ সমস্ত দিয়ে দিল। তেল বেরোচ্ছে মশলা থেকে, দাও দাও মাংস দিয়ে দাও। কি করস তুই বাবা, তাকানো যায় না বাইরে, তাকাইতে পারতেছি না, চোখ জ্বলতেছে আমার। যাক শেষ পর্যন্ত রান্নাটাও শুরু হয়েছে, বৃষ্টিও কমছে, রান্নাও শুরু হয়েছে, এটার বলা যায় রান্না শুরু হয়েছে, এতক্ষণ তো রান্না শুরু হয় নাই আসলে, হাঁসের মাংস রান্না হইতে একটু সময় লাগে এমনিতেই। বৃষ্টি থামছে রে ভাই, হ্যাঁ
হাঁসের মাংস ও কালাবোনা লাগতেছে এখনো তো মানে কষা নিতেছে তো কালাবোনা করা লাগবে না হাঁসের মাংস এমনি মজা হাঁসের মাংস কালাবোনা করা কোনো সাহসী আমি পাই নাই কেডা আমরা খাইতে না হাঁস জব দিয়া এই খাইতাম আমরা আবার জীবনও খাবে না জীবনেও সে খাবে না খালি বলবে খাইতে দিবেও না কাউরে অবশ্য পালা হাঁস পালা ওগুলো নিজেদের খাইতে মনে চায়ও না বিশেষ করে বাড়ির বউরাই দেয় না খাইতে ঝোল দিয়ে দিয়েছি যেটারে বলা হয় হচ্ছে মৌ আমাদের অঞ্চলে ভাতের ক্ষুদায় সবাই চা খাইতেছি আমরা সবারই ক্ষুদা লাগছে অবশ্য কিছু করার নেই তলায় যে না গেমে মাছ গলায় এটাই তো রিক্স এরকমই মাঝে মাঝে তলাইও যায় তলাইয়া মাছ আকার হয়ে যায় এরকম অনেক সময় হয় আহ, মাংস এখনো হয় নাই হয়েছে কিনা জানি না এখন দেখতে হবে আর এখন 4টার বেশি বাজে আমরা এখন পর্যন্ত সব মানে তিনের মতো না খাওয়া প্রচন্ড ক্ষুধা লাগছে ভাই আমার তো 2 টুকরো দাও দুজন দেহ কইছে কিনা আমি খাবো না দেখো হয়েছে কিনা আরে ঝামেলা দেন খেলো মাথায় বসেন না একটা কি অবস্থা আল্লাহ জানে ওর তো ডাক্তারি কি ঘুমাইতে সময় লাগবে না যাও তুমি চাল দিয়ে আনো আমি দেখতেছি হয়েছে আমি হয়েছে যাক তাহলে জল টানলি তো হয়ে গেল নাকি যাক তাহলে এখন এটা উঠে দিই এখন জলটা একটু টানুক আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করে দিয়েছি পাশের রুমে আব্রাহিম পর্যন্ত দুষ্টামি করতেছে সব একটু এলোমেলো ভাই মাফ করবেন আর একদিন লাগবে ইনশাল্লাহ একদিন পরে ঠিক হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ অনেকদিন পরে খাওয়ার কারণে অনেক মজা লাগতেছে মানে কিছুই অনেকদিন পরে খেতে হাঁসের মাংস দিয়া খাওয়া তো আলহামদুলিল্লাহ শেষ একটু এলোমেলো ভাবেই খাইতে হইতেছে কয়েকদিন ধরে ইনশাল্লাহ রুমটার কাজ শেষ হলে আর এরকম হবে না যদিও প্রায় অনেকগুলো দিনই আপনার এরকম সহ্য করতে হয়েছে বা দেখতে হয়েছে সরি এই জন্য এর বেশি ভালো করে করা আসলে এই অবস্থায় সম্ভব না বৃষ্টির জন্য আর একটু সমস্যা হয়ে গেল আর কি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ আর রাতের জন্য ভাত রান্না হচ্ছে ভাত হচ্ছে কি বলে যে মাংস রেখে দিয়েছি অর্ধেক খাইছি আমরা এখন আর অর্ধেক নুজান এখন খাই নাই নুজান খাবে আর এটা দিয়ে হচ্ছে রাত্রেবেলা খাবো নুজান খাইতে বসছে নুরজাহান ইদানিং খিচুড়িতে একটু হলুদ কম দেয় এর কারণ আছে কারণ হচ্ছে একদিন মানে হলুদ বেশি দেওয়ার কারণে এবার তিতে হয়ে গেছিলো তো এই জন্য এখন থেকে একটু কম দেয় কম দিলে ভালো হবে আমার অতিরিক্ত হলদে খিচুড়ি ভালো লাগে না আজকে একটু হালকা নরম খিচুড়ি হয়েছে ওই ঝরঝরা খিচুড়িটা একদম খাইতে ভালো লাগে না আর একটা মজার জিনিস শুনলে আপনারা একটু কেমন লাগবে জানি না অবশ্য আপনারা অনেকে রিলেট করতে পারবেন আবার আচ্ছা কথাটা শোনাবো না এই খিচুড়ি নিয়ে একটা কথা আছে হ্যাঁ একটু রোদ উঠছে এখন সিদ্ধ নেই না কি ওটা সামরা ওই যে রোদ উঠছে খালুটা আইসন রে ভয় দেখায় সব এলোমেলো ভাই ঘরের কোনো কিছু ঠিক নাই খাও আমি আপনাদেরকে সেই মজার ঘটনাটা শুনেই আসি একটু দাঁড়ান হ্যালো হ্যালো খারান এদিকান দাঁড়ান খিচুড়ি দিয়া আসার গোস্ত মজা না বাদ দিয়া ভাই কই কি দিয়া আপনারা এত যে খিচুড়ি আর হাঁসের মাংস খালি বলেন কিন্তু আমাদের দেশের মানুষ আসলে আমাদের অঞ্চলের মানুষ এই ভাত ছাড়া আসলে অন্য কিছু মজা পায় না আপনি যদি রুটি গোস্ত দেন জীবনে মজা পাবে না ভাত গোস্ত না দিলে ভাত হচ্ছে আমাদের মানে মাছে ভাতে বাঙালির জায়গায় যাই হোক ভাতটা ছাড়া হবে না হ্যাঁ আল্লাহ কোনো মতো বৃষ্টিটা থামছে
সব তলায় গেছে একবারে। একটা দিক দিয়ে ভালো হয়েছে, কেউ হচ্ছে মানে গরু আনতে পারতেছে না এখন, পানির মধ্যে গরুতে ঘাস খায় না, ঘাস পাই না ঠিক মতো, নাকি এই জন্য নাকি? দেখেন না আমার ছাগলে আমার নারকেল পাতা বড়ই হইতে পারতেছেন না, আর সেও সেখানে ভাগ বসাইছে। আগে তো অন্য ছাগলে খেতে থাক, আগে মানুষের ছাগলে খাইতে আর নিজের ছাগল খাইতেছে। পাগল হয়ে গেছে, এত গাছ থুই এলে তাড়াতাড়ি করে নিয়ে মরে ডাক্তারে না। আল্লাহ, যুদ্ধ চলতেছে জানে। আমরা নামাজ যখন পড়ছি, ঠিক না ভাই, নামাজের সময় এত বৃষ্টি, ওরে বাবা রে বাবা, বৃষ্টিতে মনে করেন অন্যরকম বৃষ্টি, মোবাইল নিয়ে যাই দেখাতে পারতাম, অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয়েছে নামাজের সময়। আজকে কোথা কোথায় বৃষ্টি হয়েছে এরকম একটু কমেন্ট করবেন। শেষ পর্যন্ত বিকালে সূর্য দেখা দিছে। কেমন লাগে? এই কাজটা করলাম আর আজান দিয়ে দিছে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজান দিতেছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।